আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা কলাম ওয়ার্কিং লেআউট সম্পর্কে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো গত ক্লাসে আমরা কলাম লেআউট সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে ওয়ার্কিং লেআউট সম্পর্কে আলোচনা করব। তো সেই জন্য আমরা সেই কলাম লেআউটটাকে আমরা কপি করব। এটাকে কপি করব। কপি করার পরে একটু সাইডে নিয়ে যাব, দেন রেক্ট্যাঙ্গল নিয়ে থেকে একটু এখন ওয়ার্কিং লেআউট করার জন্য আপনাদের কলামের যে মাপগুলো আছে সেই মাপগুলো আপনাকে দিতে হবে। জাস্ট এতটুকুই কাজ। আর কলামগুলো প্রতিটা কলামের আলাদা আলাদা যেহেতু নাম, যেমন এটার নাম হচ্ছে A1, এটার নাম হচ্ছে B1, এগুলোর নামকরণগুলো করে দিতে হবে। ঠিক আছে? দেওয়ার পরে সেই কলামগুলোর আমাদেরকে মাপটা বসায় দিতে হবে। ঠিক আছে? তো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে প্রতিটি কলামের নামকরণ করে নেওয়া। তো নামকরণ করার জন্য আমরা করব কি, এটাকে কপি করব, CO এন্টার। কপি করার পর যেখানে যেখানে কলাম আছে সেখানে বসায় দিব, তারপরে আমরা সেগুলোকে এডিট করব। হ্যাঁ, অথবা আপনারা ডিরেক্ট টেক্সট নিয়েও লিখতে পারেন। মানে যেটাতে সুবিধা হয় সেই কাজটাই করবেন, যেটাতে শর্টকাট এবং খুব তাড়াতাড়ি করা যায় সেই কাজটা করবেন। তো এটাকে আমরা এডিট করব, এডিট করে জাস্ট হচ্ছে B1 কলাম আমাদের। এই তো এদিক থেকে B, এদিক থেকে হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে B1 কলাম। এদিক থেকে হচ্ছে 1 আর এদিক থেকে হচ্ছে E, এজন্য এটা হচ্ছে E1 কলাম। প্রতিটাতে ডাবল ক্লিক করে এডিট করব আমরা। E1 থেকে হচ্ছে A, এদিক থেকে হচ্ছে 2, তাহলে এটা এডিট করতে হবে A2। B2, ওকে, 2, সরি, এটা হচ্ছে আমাদের D2। ইতে নেই F, ওকে, এটা হচ্ছে A3, এটা হচ্ছে 3, 3। ওকে, প্রতিটা কলামের নামকরণ করা আমাদের অলরেডি হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটা ইয়া বাকি আছে, তো এটাও আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে? ওয়ার্কিং লেআউটে এগুলো কোনো কিছুর মাপ আমাদেরকে বাদ দেওয়া যাবে না। সব কিছুর মাপ দিয়ে দিয়ে নিতে হবে। এগুলো খুব সাবধানে দিতে হবে, মাপ উল্টোপাল্টা না হয়। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা ডাইমেনশনই নিলাম, অথবা লিনিয়ার নিতে হবে। তারপরে এইটার অর্ধেক সর্বপ্রথম দেখাতে হবে। এটা অনেক বড় লাগতেছে, তো এটা আমি একটু ছোট করে দিলাম, 2 করে দিলাম। ওকে, ব্যাস মাঝখানে চলে গেল। তারপরে এইটা নিতে হবে, এতটুকুর মাপ দেখাতে হবে। তাহলে এটাকেও আমরা এডিট করব। এন্টার, ওকে। তো এটার অর্ধেক অর্ধেক করে দেখানো হয়েছে। তো এই পার আর এই পার যেহেতু একই, সেহেতু আমরা এবারে করব কি, আমরা পুরোটাই দেখাই দিব। ওকে, এরপর আমরা এখানে অর্ধেক দেখাবো, বড় লাগতেছে সেজন্য এডিট করব,
ক্লিক করে 2 দিয়ে দিব। ওকে, দেওয়ার পরে আবার ডাইমেনশন নিব অথবা লিনিয়ার নিয়ে কাজ করব। এখান থেকে এতটুকু দেখাবো, অনেক বড় লাগতেছে, 2। ওকে, এবার এখানে অর্ধেক করে আমরা যেহেতু দেখিয়েছি, তো এইবারে আমাদেরকে পুরোটা এবার দেখাতে হবে। এজন্য আমরা আবার এখানে যাব, গিয়ে ডাইমেনশন নিব, নেওয়ার পরে এটা পুরোটার মাপ দেখাবো। ওকে, তো আমাদের দেখেন এখানে আমি কলামের প্রথম যে লাইনটা আছে সেখানে আমি অর্ধেক অর্ধেক করে মাপ দেখিয়েছি এবং এখানে অর্ধেক অর্ধেক করে মাপ দেখিয়েছি। এইপারে অর্ধেক অর্ধেক, এইপার আর এইপার সমান হয় এবং এইপার আর এইপার যেহেতু সমান হয় বিপরীত দিকগুলো বেশিরভাগ কলামের, সেক্ষেত্রে তো এই কলামটির আমাদের কোন দিকে কতটুকু মাপ সেই মাপটি দেখানো হয়ে গেছে এবং অনেক সময় কলাম ছোট বড় থাকে, সেক্ষেত্রে এই পারে আলাদা মাপ হয়ে থাকে বা এই পার থেকে এই পারে আলাদা মাপ হয়ে থাকে। এবং বেশিরভাগ আয়তাকার কলাম হয়ে থাকে, সেই কলামগুলোর ক্ষেত্রে আপনারা আরেকটা মাপ দিতে পারেন। সেখানে হচ্ছে A1 লেখার পরে ওই কলামটির দৈর্ঘ্য এবং প্রস্থ মাপটা এখানে দিয়ে দিতে পারেন ব্র্যাকেটে, ঠিক আছে? সেভাবেও দিয়ে দিতে পারেন। তো আমি এইভাবে দেখালাম। তো এইভাবে দেখানোর পরে আপনাকে করতে হবে কি, এই কাজটা প্রতিটি কলামে করতে হবে। অনেক সময় দেখা যায় যে কলামগুলোর কোনো কলামটা বড়, কোনো কলামটা ছোট হয়ে থাকে, ঠিক আছে? অনেক সময় কলাম বড় ছোট করার প্রয়োজন পড়ে বা বড় ছোট কলাম ব্যবহারের প্রয়োজন পড়ে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাদেরকে আলাদা করে মাপ দেখাতে হবে। তো আমার এখানে যেহেতু প্রতিটি কলামের মাপ একই, সেহেতু আমি এটাকে সিলেক্ট করে কপি করে জাস্ট শুধু বসায় দিব। করার জন্য শিফট চেপে সিলেক্ট করলে হয়ে যাবে, ঠিক আছে? কপি করলাম। কপি করার পরে একদম মিড পয়েন্টে ধরবো। একটা লেফট ক্লিক করার পরে এটা দেখেন চলে আসবে, ঠিক আছে? এরপর আমরা আহ, পুরোটাকে জাস্ট প্রতিটি কলামের মিড পয়েন্টে বসাই দিব। যেহেতু আমার প্রতিটি কলামের মাপ একই, তাই আমি নতুন করে আর মাপগুলো দেখতেছি না। আপনাদের যদি আলাদা আলাদা কলামের মাপগুলো আলাদা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা আলাদাভাবে বসাবেন। ওকে, আমার মাপটা বসানো হয়ে গেছে। তো কলাম ওয়ার্কিং লেআউটের যে কাজ, সেই কাজটা হচ্ছে এতটুকুই। এরপরে আর কোনো কাজের প্রয়োজন পড়ে না। যদিও করা লাগে, সেটা হচ্ছে সিভিলদের অনেক কাজ থাকে, যাই হোক সেগুলো না যায়। তো এখানে আমি লিখে দেব, টেক্সট নেব। টেক্সট নেওয়ার পরে কলাম ওয়ার্কিং লেআউট প্ল্যান। আমার হয়ে গেছে, কাজটি কমপ্লিট। তো কলাম ওয়ার্কিং লেআউটের কাজ এতটুকুই ছিল এবং কলামের কাজ আমাদের শেষ। এরপরে আমরা ফুটিং নিয়ে আলোচনা করব। তো আজকের জন্য এতটুকুই ছিল। ধন্যবাদ সকলকে।